না মানে এটা কি হলো? এটা সত্যিই খুব খারাপ হলো। মানে যদি এটা সত্যি হয়ে থাকে, আমি জানি না এটা সত্যি কিনা। অনেক খবরই তো বানানো হয়ে থাকে অনেক সময়। তো আমি জানি না এই খবরটা কতটা সত্যি। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে ১৩ ঘন্টা আগে এই খবরটা পোস্ট করা হয় এবং শিহাব শাহিন, যিনি দাগের পরিচালক, তিনি কিন্তু এই খবরটা পোস্ট করেন। পরিষ্কার কথা, তার বক্তব্য তিনি উগরে দেন আর কি। এবার এই বক্তব্যে আবারও সেই প্রিয়তম ভার্সেস সুড়ঙ্গ যে ব্যান্টারটা বা বাওয়ালটা, সেই বাওয়ালের কিন্তু আবারও একটা আভাস পাওয়া যাচ্ছে। অলরেডি বরবাদকে গালি করা, গালি দেওয়া, এবং এই জিনিসটা না আমার কোনো দিন পছন্দ না। মানে যখন সন্তানও এসে খাদানকে ছোট করছে বা ইত্যাদি করছে, মানে তারা ইনডিরেক্টলি করছে, ডিরেক্টলি করছে না, কিন্তু তখন আমার খারাপ লেগেছিল। এই জিনিসটাকে আমি পছন্দ করিনি, আজও আমি পছন্দ করি না এই জিনিসটাকে। তো আজকে মানে সিয়ামের ছবিটাকে কেন সাকিবিয়ানরা এত সাপোর্ট করছে আমি এইবার বুঝতে পেরেছি। কারণ সিয়াম, মানে আমার এটা মনে হয় যে সিয়ামের কোনো দোষ নেই, এবং সে কিন্তু, তারা কিন্তু কখনোই বরবাদকে ছোট করছে না, শাকিব খানকে ছোট করছে না। আরে শাকিব খান একটা বাংলাদেশের মহিরু, শাকিব খান একটা বিরাট বড় মেগাস্টার। শাকিব খানের বিজনেসটাকে তুমি অস্বীকার করতে পারো? পারো না তো। এবং তাদের অডিয়েন্সকে তুমি কেন অস্বীকার করছো? আমার কাছে এটাই কথা। আমি বারবার বলছি, এই যে পার্টিকুলার পেজের যে পোস্ট, তার যে লেখা, সেটা আমি পড়ব এবং তার ভিত্তিতে আমি আমার মতামত শেয়ার করব। এবং এটা এমডি সৌরভ গাজী, তিনি কিন্তু পোস্ট করেছেন। এবার এই ভিত্তিতে আমি পোস্ট করব। আমি জানি না সত্যি সত্যি শিহাব শাহিন এই কথা বলেছেন কিনা, পরিষ্কার কথা। এবার আমার কিছু বলার আছে এখানে। প্রথমত, উনি যেটা ফার্স্ট বলেছেন, আপনি যদি লাউড যাত্রাপালার অভিনয়, অর্থহীন নাচন কুদন, মাইন্ডলেস মারামারি কাটাকাটি দেখতে না চান, তাহলে আপনাকে অবশ্যই দাগি দেখতে হবে। এইটুকু পড়ে আগে আমি বলি, এই কথাটা বলার কি খুব জরুরি ছিল? তারা বলতেই পারতেন, এই এই ধরনের মন্তব্য না করে, তারা অন্যকে ছোট না করে, এটাতে আপনি তো বুঝিয়ে দিচ্ছেন যে কাটাকাটির কথা বলছেন, আপনি আপনি নাচন কোদনের কথা বলছেন। এ আবার কি অসভ্যতা? মানে কমার্শিয়াল ছবি হবে না মার্কেটে, ইন্ডাস্ট্রিতে হবে না? ভালো ছবি মানে আর্টেল ছবি, আর্ট ফিল্মই শুধু হবে? আমি এটা জিজ্ঞাসা করতে চাই। আমি বিগ ফ্যান অফ, মানে আমার নিশোর যে পারফরমেন্স না, সেটা আমার খুব ভালো লাগে। কিন্তু এইভাবে একটা মানে শুরু করলে তো খুব খারাপ লাগে। সিরিয়াসলি বলছি, এটাকে সমর্থন করে আমি এতদিন ধরে নিশোর যে কটা কাজ এসছে, আমি তার অভিনয়ের প্রশংসা করে গিয়েছি। আমি এইটাকে সমর্থন করতে পারছি না। যদি এরকম ধরনের কোনো মন্তব্য আপনি করে থাকেন, তাহলে আমি অন্তত সমর্থন করতে পারছি না। কারণ একটা ইন্ডাস্ট্রিতে শুধু একটা দাগি দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি টিকবে না। ইন্ডাস্ট্রি 4-5 কোটি টাকা, 10 কোটি টাকা অবধি দাগিয়ে হয়তো নিয়ে আসতে পারে, কিন্তু 60 কোটি টাকা নিয়ে আসতে পারে একটা কমার্শিয়াল ছবি, একটা মেগাস্টার শাকিব খানের ছবি। তাই প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা ঠিক না, এই ওয়েটা ঠিক না, এটা ভালো প্রমোশন না। ঠিক আছে? এবং এখানে তিনি বলেন যে দাগি নিশ্চয়ই দেখতে হবে। তিনি বলতে পারেন যে একটা ভালো গল্প দেখার জন্য আপনাকে দাগি দেখতে হবে। কাউকে তো ছোটো করার কোনো প্রয়োজন নেই, কাউকে টেনে আনারও তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তার পরবর্তীতে যদি ভালো গল্প ও নির্মাণের সিনেমা, নিশোর অভিনয়, তোমার অভিনয়, সুনেরার বিনতে কামাল, কামাল, হ্যাঁ কামাল, মনিরা মিঠু, গাজী রাকেত, শহীদুজ্জামাল, জামাল মান, সেলিমের অভিনয়, আচ্ছা আমি খুব প্রোনাউন্স করতে ভুল করছি হয়তো, কারণ আমি এই নামগুলোর সাথে অবগত নয়, বুঝতেই পারছো। এবং আমার নির্মাণ দেখতে চান, তাহলে দাগি দেখতে হবে। এই লাইনটার ভিতরে আমার কোনো সমস্যা নেই, এটা ভালো লাইন। নিশ্চয়ই ভালো অভিনয়, ভালো গল্প দেখতে হলে আপনি দাগি দেখুন। আমি এত বছর ধরে দর্শকদের ঠকাইনি, আবার একটা খোঁচা মারা কথা। তার মানে কে ঠকিয়েছে? এত বছর ধরে দর্শকদের অন্য কেউ ঠকিয়েছে? এখানে তো খোঁচাখুচি করার দরকার নেই। আশা করছি এবারেও ঠকাবো না, তাও এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু প্রথম লাইনটা কি? আপনি যদি লাউড যাত্রাপালার অভিনয়, অর্থহীন নাচন কোদন, মাইন্ডলেস মারামারি কাটাকাটি দেখতে না চান, তাহলে আপনাকে অবশ্যই দাগি দেখতে হবে। এটা কোনো কথা হলো? এইভাবে কেউ বলে? তোমরাই বলো তো। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে শাকিব খানকে অপমান করছে, বরবাদকে অপমান করছে, জঙ্গলিকে অপমান করছে। মানে যে যে ছবিগুলো একটু একটু মানে এক্সাইটেড কমার্শিয়াল ফিল্ম, বা একটু এক্সাইটেড, একটু একটু মাস ছবি আর কি, বরবাদ লেভেলের, ওমা ওগুলোকে অমনি অপমান করা শুরু হয়ে গেল। এই কী রে ভাই! মানে আমি একটা জিনিস বুঝি না, যে আজকে আর্ট ফিল্ম, কমার্শিয়াল ছবিতে কোনো দিন আর্ট ফিল্মকে অপমান করে না। মানে যারা কমার্শিয়াল নির্মাতা, তারা তো কখনো আর্ট ফিল্মকে অপমান করে না। বরবাদের টিম তো কখনো দাগের টিমকে অপমান করছে না। দাগের টিজার সব থেকে খাটো হয়েছে কিন্তু, মানে গুণগত মানেও দাগি কিন্তু সুরঙ্গ লেভেলের টিজার বানাতে পারেনি এখনও অবধি। এটা কিন্তু সত্যি কথা, এটা একদম সত্যি কথা। তো
এখনও অবধি বরবাদের টিজার 1 নম্বরে, 2 নম্বরে আছে জঙ্গলির টিজার এবং 3 নম্বরে চলে গেছে দাগির টিজার। এবার চক্কর 302 যদি আসে, সেটা একটা ভালো ভালো সিনেমা, আমি বারবার খবর শুনছি, সেটা টিজার যদি আসে দাগে কিন্তু 4 নম্বরেও চলে যেতে পারে। কিন্তু সেটা তো অ্যাকসেপ্ট করে নেবে, আমি এইটুকুই জানি। কারণ আফরান নিশো আফটার অল একজন শিক্ষিত মানুষ এবং মানে টিমও আশা করি শিক্ষিত, তারা এ ধরনের মন্তব্য কেন করবেন? আমি তো এটাই যথেষ্ট আমার ডাউট হচ্ছে, আদৌ তারা করেছেন তো এই ধরনের মন্তব্য? আমি জানি না, আমি বারবার বলছি এই ভিত্তিতেই, এই পোস্টের ভিত্তিতেই আমি খবরটা করছি। কিন্তু আদৌ কি তারা করেছেন এই ধরনের মন্তব্য? মানে এটা এই মন্তব্যটাকে কিন্তু কোনোভাবেই সমর্থন করা যায় না। কারণ আপনি একটা বড় ছবিকে কখনো ছোটো করতে পারেন না। একটা বড় ছবি সবসময় ইন্ডাস্ট্রিকে আরও বড় দিকে নিয়ে যায়, বড় ব্যবসার দিকে নিয়ে যায়। সেটাকে কী করে ছোটো করতে পারেন? আপনি এভাবে বলতে পারেন না যে লাউড যাত্রাপালার অভিনয়, এটা একদম অর্থহীন নাচন কোদন, মাইন্ডলেস মারামারি কাটাকাটি, এগুলো আপনি বলতে পারেন না। আপনার ছবি নিয়ে কেউ এরকম বললে আপনার ভালো লাগতো? ভালো লাগতো না নিশ্চয়ই। প্রত্যেকের ছবি তাদের কাছে সন্তানের মতন, তাই না? এবং উনি আবারও মানে ওপরের পোস্টের লেখাটা আমি পড়ছি। শিহাব শাহীন আরও বলেন, দাগি কম বাজেটের সিনেমা না, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বাজেটের ছবি। ধরুন দেশের যে সিনেমা 5 টাকা দিয়ে সিনেমা বানাই, সেটা ভারতে গিয়ে বানালে 12.5 টাকার খরচ পড়বে। এইবার আমার এখানে একটা বড় প্রশ্ন রয়েছে। আপনার দেশে যা ইনফ্রাস্ট্রাকচার আছে বা যা সুযোগ সুবিধা আছে বা যা কলাকুশলীরা রয়েছেন, তাদের থেকে 100 গুণ ভালো কলাকুশলী মুম্বাইতে রয়েছে, যেটা ভারতে এসে শ্যুট করলে তবেই পাওয়া যাবে। শাকিব খান সেটা করে দেখিয়েছেন। এবার এই যে আপনি বলছেন, এখানে আপনি আবারও আরেক জায়গাকে ছোটো করে দিলেন, সেটা হচ্ছে আমি একজন ভারতীয়, আপনি ভারতকেও ছোটো করে দিলেন। এবার এইটা করে দিয়ে আপনি আমার মনটাকেও বিষিয়ে দিলেন। কারণ আমি এটা জাস্ট মেনে নিতে পারছি না যে 5 টাকায় বানাই। আরে ভাই, 5 টাকায় বানালে আমরা সবাই জানি লাভের গুড় যত ঢালবে ততই সেটা সুন্দর হবে দেখতে। তো আপনি এটা বুঝুন যে আপনার ছবিতে ওই লেভেলের ভিজুয়ালস আমি অন্তত দেখিনি, যেটা বরবাদে আছে। বরবাদের যে কোয়ালিটি, যে ফ্রেমিং, যে লেন্স ফ্লেয়ার, সেগুলো কিছুই আপনার ছবিতে নেই। এটা তো মানতে হবে। কি মুশকিল, সত্যিটা মেনে নিতে কী অসুবিধা? আমি আজকে আমাদের এখানে যখন সন্তান ছবিটা রিলিজ করছে বা বাকি যে ছবিগুলো রিলিজ করছে, তার সাথে খাদান যখন রিলিজ করছে, কেউ এটা দাবি করতে যাবে যে খাদানের মতন বাজেট আমার আছে বা খাদানের মতন কোয়ালিটি আমার আছে, যে ফ্রেমিং কোয়ালিটি আমরা দিতে পারছি, খাদান যেটা দিতে পারছে সেটা চালচিত্র থোড়াই দিতে পেরেছিল কোনো দিন? চালচিত্র কোনো দিন এসব প্রমিসই করেনি, গালাগালি করতে যায়নি খাদানকে। যে করতে গেছে সে দেখো ঝাড় খেয়ে পড়ে গেছে। আমি সন্তানের কথা বলছি না, কিন্তু শুধু সন্তানও কিন্তু কম বিজনেস করেছে তুলনামূলক, বারবার বলছি এই কথাটা। খাদান লেভেলে বিজনেস করতে পারেনি কেন বলো তো? ওই যে গালাগালি করতে গেছে, ঠুকতে গেছে। এবং অপরদিকে দেখো ওই মানুষের সেনার ছবিটা, সেটাও কিন্তু ঝাড় খেয়ে গেছে। কেন বলো তো? ওই যে কেন ধামসা বাজাচ্ছে, কেন এ করছে। আরে ভাই, শুধু কি তুমিই ইন্ডাস্ট্রিতে থাকবে, শুধু কি তুমিই ব্যবসা করবে, এমন তো নয়। এবং ইন্ডাস্ট্রিতে বড় নামদেরকে সম্মান করা উচিত, এটা আমার সবসময় মনে হয়। শাকিব খানকে সম্মান জানানো উচিত, ভীষণভাবে সম্মান জানানো উচিত, এটা খুব জরুরি। যাই হোক, উনি বলছেন যে 5 টাকা দিয়ে সিনেমা বানাই, সেটা ভারতে গিয়ে বানালে 12.5 টাকা খরচ পড়বে। তার মানে একই সিনেমার জন্য 2.5 গুণ খরচ বেশি হবে, 2.5 গুণ খরচ বেশি হবে আর কি, বেশি হবে, এই কথাটা বলতে চেয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনাদের দেশের যে মানে মানে যে টাকার মূল্যটা, সেটা কিন্তু অনেকটা কম, এটাও মানতে হবে। তার কোয়ালিটিটাও সেরকমই হবে, এটা বোঝা উচিত। আমরা বারবার বলছি বাংলাদেশের ছবির যে গুণগত মান, তার মানে সব একসাথে মেলালেও বরবাদে সেটা হবে না। কারণ বরবাদে মুম্বাই থেকে সেটা শ্যুট হয়েছে, মানে অলমোস্ট আমরা বলতে পারি বলিউডের লুক অ্যান্ড ফিল, বলিউডের কোয়ালিটি। তো বুঝতেই পারছেন, তুফানও কিন্তু এখানে এসে শ্যুট হয়েছিল। কেন হয়েছিল সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ছেলে খেলা করার জন্য শাকিব খান এখানে এসে শ্যুট করছেন এমনটা নয়। আমাদের এখানে এসে শ্যুট করলে সেটার কোয়ালিটি ভালো হয়, কারণ আমাদের এখানে দামি ক্যামেরা, দামি উন্নত লেন্স, উন্নত টেকনিশিয়ানস, উন্নত ড্রোন, উন্নত সব কিছু রয়েছে। এটা বুঝতে হবে আপনাদেরকে। এবং আমরা যখন বাইরে গিয়েও শ্যুট করি, মানে বাইরে বিদেশে, আমাদের নিজের দেশটাকেই শুধু বড় বলবো এমনটা নয়, আমরা যখন বাইরে লন্ডন ইত্যাদিতে শ্যুট করি, সেটা কোয়ালিটি আরও ভালো হয়। কেন হয় জানেন? কারণ সেখানকার কোয়ালিটি, সেখানকার মানে ওয়েদার, সব কিছু ম্যাটার করে। হ্যাঁ, বাংলাদেশের সাথে আমাদের এখানকার ওয়েদারের খুব একটা হয়তো ডিফারেন্স নেই, কিন্তু আমরা লন্ডনে গিয়ে যখন শ্যুট করি, সেখানের ওয়েদার এবং সেখানকার যে মানে ক্যামেরা কোয়ালিটি ইত্যাদি, সেখান থেকে যখন রেন্ট নেওয়া হয়, সেগুলো আগুন লেভেলের ভালো হয়। এই কারণেই সেখানে তো আপনার সেম জিনিসটার খরচ হয়ে যায়। আমাদের এখানে যদি আপনার কথা অনুযায়ী 5 টাকার ছবি 12.5 টাকা লাগে, সেখানে গেলে তো আপনার মিনিমাম হয়তো বেবি আপনাদের হিসাব অনুযায়ী হয়তো খরচ হতে পারে 5 টাকার ছবি 50 টাকা। যাই হোক, 5 টাকার ছবি কেনই বা বানাবো? আর
আমি সিনেমাটা বাংলাদেশেই বানিয়েছি, এই কথাটাতেই আমার মানে আপনি বানান না, আপনার কোনো সমস্যা নেই, আপনি বাংলাদেশে বানিয়েছেন, অপর ছবিটাকে ছোট করছেন কেন? ওই জায়গায় থেকে দাগি কম বাজেটের সিনেমা না, সুড়ঙ্গ প্রিয়তমার মতো কম বাজেটের সিনেমা না, এই কথাটা বলেছে। তো হোক না দাগি বড় বাজেটের ছবি, কিন্তু একটা সিনেমা সমালোচনা না নেওয়া উচিত। একটা টিজার দেখা হলো, তারপর তার সমালোচনা হলো, সেটা ডিরেক্টর নিতে পারছেন না, এটা খুব খারাপ। মেহেদী হাসান হৃদয়ের কথা আমি যদি এখানে একটু বলি, তাহলে তিনি মানে বরবাদের টিজার আসার পরে তো সবাই অ্যানিম্যাল 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 করে গেছে, কপি কপি ইত্যাদি করে গেছে। তিনি কিন্তু খুব হাসি মুখে, খুব স্পোর্টিংলি এই সমালোচনাটাকে নিয়েছেন। এইটা নেওয়াটা খুব জরুরি আমার মনে হয়। চুপচাপ থাকো না ভাই, তোমার ছবি যদি কন্টেন্ট ভালো হয়, তোমার ছবি এমনি ব্যবসা করবে, অন্য কাউকে টেনে এনে গালাগালি করে কী দরকার? আমি তো এটা বুঝি না। আরে ভাই, এত বড় একটা ফ্যান বেস আছে শাকিব খানের, এত শাকিব খানের অডিয়েন্স রয়েছে, তুফান এত ভালো বিজনেস করেছে, তো একটু বোঝা উচিত যে অন্য ধরনের ছবি বানিয়ে শুধু ইন্ডাস্ট্রিতে মানে ইন্ডাস্ট্রি চলবে না। এবং বাংলাদেশের ইতিহাস সেটা বলছেও না। প্রিয়তমর যা কালেকশান আর তুফানের যা কালেকশান, সেটার ধারে পারে তো অন্য কোনো ছবির কালেকশান নেই। যতই অন্য সুড়ঙ্গ চলুক বা হাওয়া চলুক বা যে যে ছবি চলুক, সুড়ঙ্গ প্রিয়তমার ধারে পাশে এই সুড়ঙ্গ প্রিয়তমা বলছি, ধর প্রিয়তমা বা ইয়ের কালেকশনের প্রিয়তমা ছবিটা আমার নিজেরই অপছন্দের ছবি, তারপরেও তো ওরকম ভালো ব্যবসা করেছে, সেটাকে তো অস্বীকার করতে পারি না। প্রিয়তমা এবং তুফানের যে কালেকশন, সেই কালেকশনের ধারে বাড়ি কিন্তু অন্য কোনো ছবির কালেকশন নেই, এটা হবেও না, স্বাভাবিকও নয়। কমার্শিয়াল ছবি, শাকিব খানের ছবি ভাই, সেই কারণে হয়েছে। এবং এখানে লিখেছে যে সুড়ঙ্গ প্রিয়তমার মতোই কথার লড়াই শুরু করে দিল দাগির টিম। এখন শাকিব ভক্তরা শুরু করলে দোষ হবে শাকিব ভক্তদের, আর নালিশ হবে শাকিব খানের কাছে। জানি না, আমি সত্যি বলছি, ফ্যান বেসকে তো এইভাবেই অপমান করা হয়। কয়েকদিন আগেও বলা হয়েছিল যে দেবদার ফ্যানরা এরকম, দেবদার ফ্যানরা ওরকম, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদেরকে তোমরা বিরক্ত করে মারছো, এবং বিশেষ করে তারাই আদৌ করছে কিনা তাও জানা যাচ্ছে না। তবু তাদেরকে দোষ দেওয়া হচ্ছে, যেহেতু একটা ফ্যান বেসকে গালাগালি করে দিলে তো খুব ইজি, সুপারস্টারকে টার্গেট করে দিলেও খুব ইজি, কারণ জানে যে সুপারস্টার তো সফট কর্নার, সুপারস্টার তো সফট টার্গেট। এই যে মন্তব্যগুলো, এগুলোকে আমি বিন্দুমাত্র সমর্থন করতে পারলাম না, পরিষ্কার কথা। এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।